তোর পরীক্ষা কেমন কি ব্যাপার, তুমি যাও না এখনো? এটা কে? ও আচ্ছা, তোমাকে ডাকছে না, আমার সাথে ঝগড়া করে তোমাকে ডেকে নিয়ে আসছে। ঠিক আছে, নিয়ে যাও। যাও না কেন, যাও তাড়াতাড়ি যাও, বাপের বাড়ি চলে যাও। কি বলো এসব? কোথায় যাব? ওমা, তুমি ওকে ডাকে নিয়ে আসছো বাপের বাড়ি যাওয়ার জন্য না? আমার ভাই আসছে, ওর পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য বেড়াইতে আসছে। আমি তোমার সাথে ঝগড়া করে ওকে ডেকে আনছি বাপের বাড়ি যাওয়ার জন্য। তো তোমার সাথে এত খারাপ ব্যবহার করে তুমি যাও না কেন? কোথায় যাব? বাপের বাড়ি চলে যাবা। জি না, এটা আমার সংসার। এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। এই সংসার ছেড়ে আমি সেই দিনই যাব যেদিন আমি সাদা কাপড় পরে বের হবো, ওই দিন। এত দুর্ব্যবহার, এত গালাগাল, এত কিছুর পরেও তোমার কি মনটা চায় না একবারও যে রাগ করে বাপের বাড়ি চলে যায়? না, মন চায় না। কারণ যারা স্বামীর সংসার থেকে রাগ করে বাবার বাড়িতে চলে যায় তারা ভুল করে। ভুল করে? হ্যাঁ, ভুল করে। আমি তাদের মতো বোকা না, আমি ওই ভুল করতে চাই না। আরে আমার বোন কয়দিন আগে তার স্বামীর সাথে রাগারাগি করে আমাদের বাড়িতে চলে আসলো, কতদিন থেকে গেল, আবার চলে গেল, একলা একলা চলে গেছে। থেকে কোথায় যাওয়া লাগছে? পরে একলা একলা কি জানে বুঝে চলে গেল। হ্যাঁ, ওই তো একলা একলাই আবার স্বামীর সংসারে ফিরে যাওয়া লাগছে। স্বামী কিন্তু নিতে আসে নাই। তো ওই রাগ দেখায়া চলে যায়, আবার একা একা ছেঁচড়ার মতো ফিরে আসার থেকে রাগ করে এখানেই বসে থাকা ভালো। বুঝতে তোমার পারছো? মতে কি তাহলে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর সংসার করা উচিত? জীবন মানেই যন্ত্রণা, ঠিক আছে? জীবন কোনো ওই ফুলের বিছানা না যে সবসময় তুমি সুখে থাকবে। যদি তুমি কষ্টে না থাকো তাহলে তুমি যখন সুখে থাকবা ওইটা কিন্তু অনুভব করতে পারবা না। সেই জন্য সুখ দুঃখ নিয়েই জীবন। আমি এই, সুখে থাকলেও এখানে থাকবো, কি খাওয়ায় দুঃখে মানুষ থাকলেও করছে এখানে। রে? কি খাওয়ায় মানুষ করছো? এত কিছুর পরেও সে কেন বাপের বাড়ি যেতে চায় না? তবে তুমি আজকে আমার মনটাকে অনেক খুশি করে দিছো। তোমার স্বামীর বাড়ি একটা মেয়ের কাছে শেষ আশ্রয়স্থল, এবং কেউ যদি যায় তাহলে যেন একবারে সাদা কাপড় পরেই বাইরে বের হয়। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য তোমাকে আমি একটা গিফট করতে চাই। কিসের গিফট? চোখ বন্ধ করো। এটা কি? দেখো এটা কি। কি আছে এটা? ওইটা ধর তো দেখি। এটা হচ্ছে একটা সুন্দর বেডশিট। তুমি তো সব সময় ঠকো, তো তুমি এই বেডশিট নিলা কোথায় থেকে? এর আগে একটা বেডশিট নিয়েছিলাম বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে। ওইখান থেকে নেওয়ার পরে আমি যখন দেখলাম যে এদের কাপড়ের মানটা আসলে সত্যি অনেক ভালো, তারপরে আমি আর একটা বেডশিট ওদের কাছে অর্ডার দিয়েছিলাম। সেই বেডশিটটা আজকে আসছে। তো দেখলাম ও মা! সানাবাবু আসছে, বেডশিটও আসছে, এই জন্য এই উপলক্ষে তোমাকে গিফট কোল বালিশের কভারও আছে? হ্যাঁ দেখো, কোল বালিশের কাভারও আছে, নরমাল বালিশের কাভারও আছে, এবং সবকিছু ডিজাইনটা খুবই সুন্দর, এবং এর কালার উঠবে না, বুঝছো? তো আর দেরি কিসের? আমার ভাই আসছে, আগে বেডশিটটা বিছায় নেই। দেখি পারো তো, দেখি কেমন লাগে দেখতে। বাহ, চমৎকার, খুব সুন্দর লাগতেছে দেখতে, বুঝছো? আসলেই চমৎকার, বুঝছো? আর চমৎকার না? কাপড় কোয়ালিটি এত ভালো, কি বলবো, অনেক সুন্দর। এত সুন্দর বেডশিট আসলে অনলাইন থেকেও যে পাওয়া যায় এই প্রথম দেখলাম। সত্যি তাই। ডিজাইনটা অনেক সুন্দর। এটা কোথা থেকে নিছি বলো তো? বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে। ওনাদের এখানে শুধুমাত্র এই বেডশিটই না, ওখানে ওয়াটারপ্রুফ বেডশিট, সোফা কভার, ডাইনিং টেবিল কভার, জানালার পর্দা সবকিছুই পাওয়া যায়, এবং তাই নাকি? কোয়ালিটিও খুবই ভালো। এত কিছু পাওয়া যায়, 3D বেডশিট পাওয়া যায় না? 3D বেডশিটও পাওয়া যায়। এরপরে কিন্তু আমাকে একটা 3D বেডশিট এনে দিবা, একদম জীবন্ত ফুলের ওপর ঘুমাবো। অবশ্যই অবশ্যই। আমার ছোট ভাইয়ের ভাগ্যটা আসলেই ভালো যে আজকে এত সুন্দর একটা বেডশিট তুমি অনলাইন থেকে অর্ডার করে আনছো, আর আজকে ও আসছে। সেটাই দেখতে হবে না, ছোট ভাই রাজ কপাল। শালা বাবু দেখো তো ঠিক আছে কিনা, পছন্দ হয়েছে তো? আরে বাপ রে, শাবাশ। আসলেই সুন্দর।